আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মিশরের জনতা বোতলে করে সাগরের ঢেউয়ে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবারগুলোকে গাজাবাসীদের কাছে পৌঁছে দেন। তারা এই চিন্তা কোত্থেকে পেল সেটা নিশ্চিত করে বলা না গেলেও এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা নিজে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। চলুন তাহলে আজকে সেই ঘটনা জেনে নেওয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময় তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট হতে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময় পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সুপর্দ করলাম। এই বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির ওপরে পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে গেল। আমার ধারণা বনি ইসরায়েলের সেই ঘটনা মিশরের এই মানুষগুলোকে সাগরে খাদ্যে ভাসিয়ে গাজায় পাঠানোর ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে।